তীব্র আলোচনা থাকলেও পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই সাকিব আল হাসান। দীর্ঘ ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন আফিফ হোসেন। আফিফ ফিরলেও দীর্ঘদিন ধরেই ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে বিবেচনা করেননি নির্বাচক প্যানেল। জায়গা পাননি বিসিএল এর টুর্নামেন্ট সেরা নাঈম শেখও। বিসিএল এ ব্যর্থ হলেও ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জাকের আলী অনেক, ফিরেছেন নাহিদ রানা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের না খেলা নিশ্চিতের পর থেকেই আলোচনায় সাকিব আল হাসান। আবারও দেশে ফিরছেন সাকিব। পাকিস্তান সিরিজই পাখির চোখ। দেশেও আসবেন মার্চের শুরুতে। মামলার যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এমন নানা খবরে সয়লাব ছিল ক্রিকেট পাড়া এবং এসব তথ্যই এসেছিল বিসিবি কর্তাদের তরফ থেকে। অবশেষে সব গুঞ্জনের অবসান। পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের দলে নেই সাকিব আল হাসান। অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ফেরার সময় আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সাকিব না ফিরলেও দীর্ঘ ১৬ মাস পর ওয়ানডে দলে ফিরেছেন আরেকজন, আফিফ হোসেন। মিডল অর্ডারের সমস্যা সমাধানে ২০২৪-এর ডিসেম্বরের পর আবারও ওয়ানডে দলে ফিরলেন আফিফ। সবশেষ বিসিএল ওয়ানডেতে সাউথ জোনের হয়ে একটা সেঞ্চুরি করেন আফিফ। অদম্য টি-20তেও ভালো খেলেছিলেন। বিপিএল কিংবা নর্থেন টি-20তেও হেসেছিল এই বাহাতির ব্যাট। সব মিলিয়েই একটা পুরস্কার মিলল আফিফের। আফিফ ফিরলেও দীর্ঘদিন ধরেই ওয়ানডে ফরম্যাটের ঘরোয়া লিগগুলোতে পারফর্ম করে যাওয়া মোসাদ্দেক হোসেন সৈকতকে বিবেচনা করেনি নির্বাচক প্যানেল। সবশেষ বিসিএলে অবিশ্বাস্যভাবে একটা ম্যাচও জিতিয়েছিলেন সৈকত। জায়গা পাননি বিসিএল এর টুর্নামেন্ট সেরা ও হাইয়েস্ট রান স্কোরার নাঈম শেখও। বিসিএলে ব্যর্থ হলেও ওয়ানডে দলে ফিরেছেন লিটন দাস। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জাকের আলী অনেক। জায়গা পাননি শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদও। হাসান মাহমুদেরও জায়গা হয়নি। আর ইনজুরির জন্য নেই তানজিম হাসান সাকিব। ৯ তারিখ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা পাকিস্তানের। সিরিজ শুরু ১১ তারিখ।